আসসালামু আলাইকুম। ৪৮ ইঞ্চি বডির কামিজ কাটিং টিপস। এর জন্য আমরা একটা রেডিমেড থ্রি পিসের কাপড় নিয়েছি। এই কাপড়টাকে ২ ভাঁজে ৪ পার্ট করে নিয়েছি। নিচের ঘেরের দিকে ইঞ্চিটেপটা এই নিয়মে বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে। আজকে আমাদের লম্বার মাপ ৪৫ ইঞ্চি। ৪৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে মার্জিন টেনে নিতে হবে। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এটা কাঁধের সেলাই মার্জিন। এরপর কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চিটেপটা বসিয়ে আমাদের আর্মহোলের মাপ বের করে নিতে হবে। আর্মহোলের মাপ বের করতে হবে বডির ৬ ভাগের ১ ভাগ। ৪৮ ইঞ্চিকে ৬টা ভাগে ভাগ করলে হবে ৮ ইঞ্চি। এর সঙ্গে আমাদের আধা ইঞ্চি মাইনাস করে নিতে হবে। এই সূত্র ৪৬ ইঞ্চি বডির বেশি হলে ব্যবহার করতে হবে। এরপর আবারও কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চিটেপটা বসিয়ে আমাদের সাইড ফাড়ার মাপ বের করে নিতে হবে। সাইড ফাড়ার মাপ ২১ ইঞ্চি। ২১ ইঞ্চিতে একটি মার্জিন টেনে নেব। এবার সাইড ফাড়ার মার্জিন এবং আর্মহোলের মার্জিন, দুই মার্জিনের মাঝখানে আমাদের কোমরের মার্জিন দিয়ে নিতে হবে। তো ইঞ্চিটেপটা এই নিয়মে বসিয়ে ইঞ্চিটেপটা মাঝখানে ভাঁজ দিয়ে নিতে হবে এবং মাঝখানে একটি দাগ দিয়ে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। এটা হচ্ছে কোমরের মার্জিন। তো একটা কামিজ কাটিং করার জন্য বহরের দিকের এই নিয়মে মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর কাঁধের মাপ দিয়ে নিতে হবে। কাঁধের ২ ভাগের ১ ভাগ ১৬ ইঞ্চি কাঁধের মাপ, ৮ ইঞ্চিতে মার্জিন দিয়ে নেব। ৪৮ ইঞ্চি বডির জন্য ১২ ইঞ্চিতে বডির মার্জিন দিতে হবে। কোমরের মাপ দেব ৪২ ইঞ্চি। ৪২ ইঞ্চির জন্য ১০.৫ ইঞ্চিতে কোমরের মার্জিনটা দিয়ে নিতে হবে। হিপের মাপ দেব ৪৮ ইঞ্চি। ৪৮ ইঞ্চিকে ৪টা ভাগে ভাগ করলে হবে ১২ ইঞ্চি। তো হিপের মার্জিনও দেবো ১২ ইঞ্চিতে। ৪৮ ইঞ্চি বডির জন্য আমরা কামিজের ঘেরের মার্জিন দেবো ২৮ ইঞ্চি। ২৮ ইঞ্চিকে ২টা ভাগে ভাগ করলে হবে ১৪ ইঞ্চি। এরপর বডি এবং কোমরে স্কেল এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। কোমর এবং হিপে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এবং হিপের মার্জিন এবং নিচের ঘেরে স্কেলের এই সোজা অংশটা বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। এই নিয়মে মার্জিনটা টেনে নেওয়ার পর সাইডে ১ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। এখানে আছে আমাদের ৪ ইঞ্চি। উপরের দিকে ৪ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। কোনাকুনিতে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। কোনা থেকে ১ ইঞ্চি ২ সুতোতে একটি দাগ দিয়ে নিতে হবে। এরপর এখানে আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে সুন্দর করে। তো আশা করি আর্মহোলের শেপ কীভাবে দিবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। গলার ছড়ানোর মার্জিন দেবো আটকানো সাইড থেকে ৪.৫ ইঞ্চি। আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেব। এই নিয়মে কামিজের বডির মার্জিনটা দিয়ে কামিজ কাটিং করে নেব। এই কামিজের কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গে দেখতে আমাদের ইউটিউব চ্যানেল আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। অতি শীঘ্রই আমরা ভিডিওটি আপলোড করব। তো আপনার কাছে ভিডিওটি উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।